৭১-এর অক্টোবর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একের পর এক আক্রমণে দিশেহারা পাকিস্তানি বাহিনী। কিন্তু এখানকার জনজীবন পুরোপুরি স্বাভাবিক প্রমাণে পাকিস্তানিরা তথ্যচিত্র বানিয়ে প্রচার চালায় দেশে বিদেশে। জঘন্য সেই মিথ্যাচার রুখে দিতে গেরিলা যোদ্ধাদের একটি গ্রুপ উড়িয়ে দেয় তথ্য অধিদপ্তর। দুঃসাহসিক সেই গ্রুপটির নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। এছাড়াও গুরুত্বপূর্ণ অপারেশন হয় তৎকালীন পশ্চিম পাকিস্তান নির্বাচন কমিশন অফিসে, বিমান বাহিনীর রিক্রুটিং অফিস আর পিলখানার গেটেও সাদেক হোসেন খোকার নেতৃত্বে হয় দুঃসাহসিক অভিযান। সাফল্যের সেই মহান অধ্যায় সংগ্রামের এক অসাধারণ পুরুষ। জাতি আজ স্মরণ করছে বীর মুক্তিযোদ্ধা, কিংবদন্তি রাজনীতিক ও সাবেক ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাকে। ২০১৯ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান, কিন্তু তার অবদান আজও মানুষের হৃদয়ে জীবন্ত। সাদেক হোসেন খোকা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। যখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, যুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতে গিয়েছেন গোপনে, তার মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। তার সাহসিকতা ও নেতৃত্বের জন্য পরবর্তীতে তিনি ঢাকা আসেন কমান্ডার হিসেবে। ১৯৬৮-১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে তার নেতৃত্বে ছাত্ররা জাতীয় রাজনৈতিক আন্দোলনের সংগঠনে যোগ দেয়। ১৯৭৭-এ ঢাকা পৌরসভার কমিশনার নির্বাচিত হয়ে তিনি জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন। ২০০২ সালে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়ে নগর উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের নির্মাণের নেতৃত্ব দেন, যা আজকের ঢাকা শহরের একটি পরিচয়ের অংশ। ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদেক হোসেন খোকা। আজ দেশের মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছে মর্মস্পর্শী ভালোবাসায়। সাদেক হোসেন খোকার আত্মত্যাগ ও নেতৃত্ব বাংলাদেশের একটি ইতিহাসের রূপকার। তিনি আজও বেঁচে আছেন বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে। সাদেক হোসেন খোকা এক নামের অন্তরে লুকিয়ে আছে একটি দেশের ইতিহাস ও সংস্কৃতি। ডেস্ক রিপোর্ট, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।